নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ, অর্থাৎ তিনি আপনার লাইফেও থাকতে পারেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে, অথবা তিনি আপনার ক্রাশ হতে পারেন। তো সেই স্পেসিফিক মানুষ যাকে আপনি আপনার মনে জায়গা দিয়েছেন, তার সাথে আপনার সম্পর্কটা কিভাবে এগোবে, কি হতে চলেছে ফিউচারে, সেটাই আজকে দেখব, সেই রিডিংটাই করব। তো দেখা যাক কীরকম আসে। আর এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও আরও অন্য নানা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, তো দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। চলুন আজকের রিডিংটি শুরু করা যাক। ওকে, প্রথমে দেখব যে আপনারা যে মানুষটিকে নিয়ে ভাবছেন তার এনার্জিটা একটু দেখব অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? তারপর দেখব ফিউচারে তার এনার্জি এই রিলেশনশিপের প্রতি কীরকমভাবে চেঞ্জ করবে। ওকে, সো দেখি প্রেজেন্ট সিচুয়েশানে আপনি যে মানুষটিকে নিয়ে ভাবছেন তার আপনার প্রতি বা এই সম্পর্কটার প্রতি কীরকম অনুভব। ওকে, তো ফার্স্ট এসেছে দ্য হ্যাংড ম্যান নাম্বার 12, দেন এসেছে টেম্পারেন্স নাম্বার 14, and then এসেছে 8 of cups. ওকে, বটম অফ দ্য ডেকে এসেছে 5 of wands. তো আমি যেটা দেখছি যে অ্যাট প্রেজেন্ট মোমেন্ট এই মানুষটি এই সম্পর্কটার প্রতি খুব একটা হোপফুল নয়। দেখুন, উনি একটা ব্যালেন্স তো ক্রিয়েট করতে চান, উনি চান যে এই রিলেশনটা হয়তো থাকুক বা কোথাও একটা কমিটমেন্ট দিতে চান, বাট ওনার লাইফে কিছু প্রবলেম রয়েছে। এটা ওনার ক্যারিয়ারে হতে পারে, ফ্যামিলি ইস্যুস হতে পারে, যে কোনো ক্ষেত্রেই কিছু সমস্যা হতে পারে যার জন্য উনি অ্যাকশন নিতে পারছেন না। উনি অ্যাকশন কিন্তু নিতে পারছেন না, উনি এখন কমপ্লিটলি সবটা অবজার্ভ করছেন, দেখছেন, হ্যাঁ, কিছুটা সারেন্ডার মোডে রয়েছেন, এবং বেসিক্যালি উনি চাইছেন এই সম্পর্কটা যাই হোক না কেন, মানে এটার জন্য স্টেপ নেওয়ার জন্য উনি রেডি নন। বেসিক্যালি উনি, এটা খুবই পেনফুল সিচুয়েশন ওনার জন্য। উনি যে এই ডিসিশনটা নিয়ে খুব হ্যাপি সেটা নয়, কারণ দেখুন এখানে বটম অফ দ্য ডেকেও এসেছে 5 of wands, প্রচুর কনফ্লিক্ট রয়েছে। আর আমি দেখছি ওনার চারপাশে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা এই সম্পর্কটার ব্যাপারে মানে একটা কান ভাঙানো টাইপের এনার্জি হয় না, সেই রকম। মানে ওনাকে প্রচুর এরকম ওনার বন্ধু বান্ধব, কালিগস, ফ্যামিলি মেম্বার্স, তারা প্রত্যেকেই আপনার এগেনস্টেই ওনার কাছে কথা বলছে, যে কোনো সিচুয়েশান যাই হোক না কেন। যার জন্য কী হচ্ছে, মনে মনে যদিও উনি ব্যালেন্স চান, উনি চান এই রিলেশনটাতে একটা প্লেজেন্ট একটা কমিটমেন্ট থাকুক, হ্যাঁ, উনি কিন্তু চান, এটা ওনার ভেতরের ফিলিংস, উনি আপনাকেই চান, পিওর একটা ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও অ্যাকশানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না অ্যাট প্রেজেন্ট। ওকে, হ্যাঁ, ওনার একটু ক্যারিয়ার ইস্যুস রয়েছে, ক্যারিয়ারে উনি কিন্তু কাজ করছেন আমি দেখতে পাচ্ছি, হয়তো এখনও স্টেবিলিটি আসেনি, তো সেটাও এখানে একটা বাধা। এছাড়া কিছু থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টি মানে এখানে আমি কোনো মানুষকে বলছি না, বাট এমন কিছু সিচুয়েশান হতে পারে, বা কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, এই রকম কিছু থার্ড পার্টিস রয়েছে যেটার জন্য উনি এই রিলেশনটার জন্য এখনই স্টেপ নেওয়ার জন্য রেডি নয়। বাট ফিউচারে কি হবে সেটাই আজকে রেডি, যে ফিউচারে এর কি কোনো চেঞ্জ হবে না এই এনার্জিটাই থাকবে।
সো ফিউচারে ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 16 ডিসরাপশন, দেন এসেছে নাম্বার 17 হোপ, দেন এসেছে নাম্বার 7 ক্রাউন চক্রা, বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 8 পাওয়ার। ফিউচারটা তো ভীষণ সুন্দর দেখছি, প্রচণ্ড একটা পজিটিভ চেঞ্জ আসছে আপনাদের জীবনে। প্রেজেন্ট সিচুয়েশনের রিলেশনটা যেটা বললাম এখন ওয়ার্কআউট করছে না, এবং উনি বেসিক্যালি স্টেপও নিতে চাইছেন না বা পারছেন না, নিজের ক্যারিয়ারে বিজি বা ফ্যামিলি মেম্বারের চাপে বিজি। কিন্তু এগুলোর জন্য কি হবে, ওনার মধ্যে একটা সোল শেকিং হবে। খুব তাড়াতাড়ি উনি রিয়েলাইজ করবেন যে এই রিলেশনটার অ্যাকচুয়াল ওয়ার্থ কতটা। উনি যে ব্যালেন্সটা চান, ওনার সাবকনসিয়াস মাইন্ডে উনি আপনাকেই চান, আপনার প্রতি ওনার সেই ডেডিকেশন, আপনাকেই উনি ভালোবাসেন। তো সেই জায়গাটা ইন ফিউচারে অনেক বাড়তে চলেছে, যার জন্য কি হবে, আশেপাশের এই পরিস্থিতি অথচ ভেতরে ভেতরে আপনাকে চাওয়া, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে গিয়ে উনি ভেতর থেকে ভেঙে চুরে যাবেন। ইউনিভার্সই এটা ওনার মধ্যে সেই জিনিসটা নিয়ে আসবে। এতে কি হবে, উনি কিন্তু স্টেপটা নিতে বাধ্য হবেন। 16-এর পর 17 এসেছে, হোপ এসেছে, অর্থাৎ এই যে একটা ভেতরে ভেতরে আশা রয়েছে যে এই মানুষটার সঙ্গে যদি হতো ভালো হতো, আশেপাশের পরিস্থিতি যেমনই হোক কিন্তু চান উনি আপনাকেই। তো সেই জায়গাটার জন্য উনি স্টেপ নেবেন, আর ক্রাউন চক্র এসেছে, ওনার মধ্যে অ্যাওয়ারনেস আসছে, অর্থাৎ উনি বুঝতে পারবেন যে এই রিলেশনটা অ্যাকচুয়াল ওয়ার্থ কতটা। উনি কমিউনিকেট করতে পারবেন, উনি সব কিছুর জন্য, ওনার মধ্যে এই পাওয়ারটা আসছে, উনি সব কিছুর জন্য স্টেপ নেবেন। ওনার ফ্যামিলি ফ্রেন্ডস যেখানে যত সমস্যা রয়েছে সব কিছুর জন্য, সব কিছু মানে আপনার জন্য সবার সঙ্গে উনি লড়াই করবেন। সেই পাওয়ারটা ওনার মধ্যে আসছে আমি দেখতে পাচ্ছি। ওকে, ব্যালেন্স আসছে, ভীষণ সুন্দর একটা এনার্জি, প্রচণ্ড একটা পজিটিভিটি আসছে এই সম্পর্কে আপনারা আশা করতে পারেন যে এটার একটা ভবিষ্যৎ আছে। আজকের সিচুয়েশন যেমনই হোক, ফিউচার কিন্তু এটার আছে। এবং ক্যারিয়ারে উনি যে কাজ করছেন না, আপনার মানে এখন অ্যাট প্রেজেন্ট এখানে আমি দেখলাম যে ক্যারিয়ারে উনি কাজ করছেন, সেটাতে উনি প্রচুর সাকসেস পেতে চলেছেন। তো সেই সমস্যাটাও যেহেতু সমাধান হয়ে যাচ্ছে, সেই কারণে উনি আপনাকে চুজ করবেন। এখন চুজ করতে পারছেন না, বিভিন্ন সিচুয়েশন এমনই দাঁড়িয়েছে ওনার লাইফে, কিন্তু নিয়ার ফিউচারে যে সোলার শকটা উনি খাবেন না, যে জিনিসটা ওনার মধ্যে রং বিলিভসগুলো ছিল, যে এই ক্যারিয়ারের সঙ্গে বুঝি রিলেশনশিপ চুজ করা যায় না, বা ফ্যামিলিরা এই কথাগুলো বলছে এটাকেই আমাকে ধরে নিতে হবে, বা আমার ফ্রেন্ডসরা যে রং পারসেপশনগুলো আপনার সম্পর্কে ওনাকে দিচ্ছে, সেগুলোতেই উনি হয়তো এখন কিছু কিছু সময় বিশ্বাস করছেন, সেই জিনিসগুলো কমপ্লিট চলে যাবে। সেই জন্যেই উনি স্টেপও নেবেন, এই সম্পর্কটা নিয়ে উনি এগোবেন, উনি আপনার কাছে আসবেন, আপনার জীবনে ওনার পার্মানেন্ট একটা জায়গা তৈরি হবে। ওকে, তো আপনাদের জন্য একটু গাইডেন্সও দেখব। গাইডেন্স এসেছে নাম্বার 0 নিউ বিগিনিং, আর এখানে এসেছে নাম্বার 2 দ্য ওয়েটিং গেম। দেখুন, প্রেজেন্ট সিচুয়েশনে আপনাদের একটু ওয়েট করতেই তো বলা হচ্ছে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। তবে নিয়ার ফিউচারে আপনারা একটা নতুন শুরু শিওর দেখতে চলেছেন। আপনার যে মানুষটির কথা আপনারা ভেবেই রিডিংটা দেখছেন, তিনি আপনার জন্য স্টেপ তো নেবেনই, আর ওনাকে বেসিক্যালি সব কিছুর সঙ্গে লড়েই আপনার কাছে আসতে হবে। ওনার চারপাশের সিচুয়েশান তো মোটেই ভালো নয়, পারিপার্শ্বিক, ফ্যামিলি, ফ্রেন্ডস, ক্যারিয়ার, অনেক বাধা হয়তো আছে, সেই সব কিছুর সঙ্গে লড়েই আপনাকে চুজ করতে হবে। তো আপনার জন্য এটাই গাইডেন্স, এখন আপনাকে ধৈর্য ধরতে হবে, আর নিজের প্রতিও, সামনের মানুষটার প্রতিও, আর নিজের দিকে কনসেন্ট্রেট করুন, নিজের ক্যারিয়ার, নিজের লাইফে একটু কনসেন্ট্রেট করুন। অ্যাট প্রেজেন্ট এই মানুষটার দিকে কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন নেই, ওয়েট করুন যে এই মানুষটার কখন রিয়েলাইজেশন হবে এবং আপনার কাছে ফিরবে।
তবে তার মানে এটা নয় যে আপনি সামনের মানুষটার প্রতি দুর্ব্যবহার করবেন বা ধৈর্য হারাবেন, অবশ্যই সেটা নয়, কিন্তু একটু লাভ কম্প্যাশন নিয়ে কাজ করলেও নিজের উপর এখন বেশি কনসেন্ট্রেট করার কথা বলা হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। নমস্কার।